নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ আদায় করেই ছাড়বো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বাংলার রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, ৩ বছরে লক্ষ্মী ভাণ্ডার প্রায় 50,000 কোটি টাকা খরচ করেছে সরকার। সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রেক্ষিতে সরকার জানিয়েছিল যে বকেয়া ডিএ দিতে গেলে প্রায় 42,000 কোটি টাকা খরচ হবে, অথচ এই বকেয়া ডিএ কর্মীদের হকের পাওনা। সেই সঙ্গে কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, রাজ্য সরকারি কর্মীদের হকের মহার্ঘ ভাতা না দিয়ে সরকারের এই ডিএর টাকা লক্ষ্মী ভাণ্ডার সহ খেলামেলায় খরচ করছে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে। সেদিনের শুনানিতে সুপ্রিম কোর্টে মামলাটি ডিসমিস করে দিলে ডিএ আদায় করেই ছাড়ব। সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্য সরকারি কর্মীদের পুরো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চলে এসেছেন। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা বেতন মহার্ঘ ভাতা পাচ্ছেন। আপাতত তারা 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আছে। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনেক বেশি ডিএ পান। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক হলো 39%। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন, আর তাদের কবে অষ্টম বেতন কমিশন গঠিত হবে তা নিয়ে জল্পনা চলছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।